চারিদিকে খুবই শান্তি বিরাজ করছে, কোনো সমস্যাই নেই যে সমাধান করব। অনেকদিন পুণ্য কামাতে না পেরে গায়ে হাত পায়ে কেমন যেন একটা ব্যথা ব্যথা করছে গো। ওরে বাবা রে, আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দেন। আমি আর এই ভুল করব না বাবু। তাই ভুল আর হবে না। এক কাজ বারবার করে আবার নাটক করছিস, হ্যাঁ? এত বড় সাহস তোকে আমি। এই কি হলো? কি একটা যেন ভ্যারাকাইটিস জিনিস হচ্ছে কোথাও। কেউ কাউকে কি এক কাঁঠাল পাকাচ্ছে মনে হচ্ছে। তুই আমার অনেক টাকার ক্ষতি করে দিয়েছিস। আজ তোকে পিটিয়ে আমি সেই ক্ষতি ওসুল করব। ওরে বাবা রে, ওরে বাবা রে। না, এ তো ভারী ভজঘট কেস হচ্ছে। না, এ তো ভবি ভোলার নয় দেখছি। এর মাথা থেকে মারামারির পোকাটা তাড়াতে না পারলে তো কিছুতেই শান্ত করা যাবে না। দেখি এর জন্য ঘ্যাগো জেঠু কোনো ওষুধ বলতে পারে কিনা। মারের পোকা তো মানুষের মাথায় ঢুকে যায় সেই ছোটবেলায়, বুঝলি তো লুল্লু? মানে কেউ হয়তো ছোটবেলায় মার খেয়ে খেয়ে মারিয়াস্টিক হয়েছে, সেই বড় হয়ে গিয়ে সেই মারের পোকা মাথায় নিয়ে ঘোরে, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছিস লুল্লু। ও, তা সেই স্মৃতিকে ধুয়ে ফেলার জন্য কোনো সাবান নেই নাকি ঘ্যাগো জেঠু? হ্যাঁ, সেটাই দেখছি। স্মৃতির ধোলাই করার একটা যন্ত্র আছে, কিন্তু সেটা তো আমার কাছে নেই রে, আর ভূত রাজার কাছেও নেই। তাহলে সেটা কোথায় আছে গো ঘ্যাগো জেঠু? সেটা আছে কুনি ভূতের কাছে। অনেক কাল আগে ধার নিয়ে গেছে, আজও দেখছি ফেরত দেয়নি। কোনির তো স্বভাবই তাই, কিছু ধার নিলে আর ফেরত দেয় না। কুনি ভূত তার মানে খুবই ধারালো ভূত, তাই তো? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে কুনির কাছ থেকে ওই স্মৃতির ধোলাই যন্ত্রটা ফিরিয়ে নিয়ে আসছি। না রে লুল্লু, আমি তোকে ওই স্মৃতির ধোলাই যন্ত্রটা দিতে পারবো না। ওটা আমার খুব কাজে লাগে রে ভাই। তাছাড়া ওই যন্ত্র যে আমার কথা ছাড়া আর কারোর কথা শুনবেও না। এরে কলা করেছি। হ্যাঁ, তাহলে আমি কি করব? আমারও যে যন্ত্রটা খুব দরকার গো কুনি দাদা। একটা উপায় হতে পারে, আমি তোর সঙ্গে গিয়ে কাজটা করে দিয়ে আবার যন্ত্রটা নিয়ে চলে এলাম, মিটে গেল। ঠিক আছে, তাই হোক, চলো। ওরে বাবা রে, আজ সারা দিন তোকে পেটাতে পেটাতে আমি তক্তা বানাবো রে বেল্লিক। তার চেয়ে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিন বাবু, আমি পালিয়ে বাঁচি। ওরে বাবা রে, না না, অত সহজ নয় রে বেল্লিক, তোকে আমি তাড়াবো না। তোকে কাজে বহালও রাখবো, আর পিটিয়ে তক্তা বানাবো। ওই মালিকের স্মৃতির ধোলাই করতে হবে কুনি দাদা। ওরে বেল্লিকং, তুই তো নিজেই আমার কাছে বেত্র ঘাতং খেয়ং খেয়ং কিছুং শিখতেং পারিস নিং। কি এই পণ্ডিত মশাই কোথা থেকে এলেন? আমি তো জানি উনি অনেক কাল আগেই মারা গেছেন। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে। দাঁড়াং উঠেং দাঁড়াং কানং ধরেং উঠবস করং। কি হলো? মালিক এইরকম নিজে নিজে ওঠ বস করতেছে কেন? আপনার হলে নিয়ে আপনার ছোটবেলার পণ্ডিত মশাইয়ের স্মৃতি। এইবার নিজের স্মৃতির কাছে ধোলাই খেয়ে তুমি ঠিক জব্দ হয়ে যাবে। ক্ষমাং চাং, তোর চাকরের কাছে ক্ষমাং চাং আর কখনো করবি না। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। আমি কখনো তোকে আর মারবো না। স্মৃতির হাতে ধোলাই খেয়ে আমার জোর শিক্ষা হয়েছে। এ আবার এলো, এখানে তো কেউ নেই মালিক। আপনি আচমকা এমন বদলে গেলেন কি করে? এই স্মৃতির ধোলাই যন্ত্র তো হেভি কাজ করছে। এই চলো, এসেছো যখন আরো দু একটা কেস সলভ করে ফেলি। আর জানো এইদিকে না দেখি তোমাকে বুড়ি, তোমার খুব তেল হয়েছে তাই না? ওরে বাছা, আমি তোর মা, আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছিস তুই? হ্যাঁ, আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি বাবা, আর তুই
তুই কিনা এই প্রতিদান দিচ্ছিস? এই যে এত কথা কেন বলছো বলো তো? তোমার আর এই বাড়িতে জায়গা নেই। যাও যাও দেখি। আমি না হয় তোর বাড়ির এক কোণে পড়ে থাকবো বাবা, আমাকে তাড়িয়ে দিস না বাবা। আমি কোথায় যাব বল দেখি। আমার কিচ্ছু জানার দরকার নেই, তুমি যাবে কিনা বলো, না হলে এই সব জিনিসপত্রের মতো তোমাকেও ছুঁড়ে ফেলে দেবো কিন্তু। ওরে বাবা রে, এই কে রে, কে রে, আমার মাথায় মারলো কে? তবে রে কি এটা আবার কে? এটা তো আমার ছেলেবেলা। তাই তো, এ তো তোর ছেলেবেলা রে বাছা। তুই ছোটবেলায় এমনি দুরন্ত ছিলিস, সবার বাড়ির বাগান থেকে আম জাম পেয়ারা পেরে আনতিস, আর পাড়ার লোকেরা তোকে ধরে মারতে এলে আমার কোলের মধ্যে লুকিয়ে পড়তিস। কিন্তু এটা হচ্ছে কি করে? আমি আমার ছেলেবেলাকে দেখছি কি করে? এটা হলো তোমার স্মৃতির ধুলাই। এখনো নিজেকে সামলাও, না হলে কিন্তু। তুমি কে? আমি হলাম লুল্লু, লুল্লু ভূত। মায়ের কাছে ক্ষমা চেয়ে মাকে নিয়ে যাও ঘরে, না হলে এই কেলোর কীর্তি চলতেই থাকবে। ও মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি ভুল করেছি মা। চলো চলো মা, আর আমি তোমাকে কষ্ট দেব না। ওরে বাবা রে, ওরে বাবা রে, এইভাবে কেউ বুড়ো মানুষকে ধাক্কা মারে? এবার এই জোকারটাকে শিক্ষা দিতে হবে কুড়িভূত দাদা। হ্যাঁ, নাও শুরু করে দাও। সে কি ঠাম্মা, তুমি তো সেই কবেই। এই দেখ, নিজেকে চিনতে পারছিস? এটা তুই। আমি তোকে নিয়ে এইভাবে পার্কে ঘুরতে আসতাম, তখন যদি তোর মতো উটকো লোকজন এইভাবে আমায় ধাক্কা মারতো, কি হতো তাহলে? এটা কি হচ্ছে কি? এটা হচ্ছে ম্যাজিক। হ্যাঁ, তুমি তোমার স্মৃতির হাতে ধুলাই খাচ্ছ, ঠিক আছে? কেন কেন পাপ আবার জমলো কেন? পাপ জমবে না? যারা উপকৃত হচ্ছে তারা না হয় লুল্লুকে আশীর্বাদ করছে, কিন্তু যারা স্মৃতির ধোলাই খেয়ে গায়ে হাতে পায়ে ব্যথা পাচ্ছে তারা তো আর খুশি হচ্ছে না রে। না, এইবার কিছু একটা করতেই হবে। ওই পাজি ভূত লুল্লু সবাইকে স্মৃতির ধোলাই দিয়ে জব্দ করবে, আর আমরা চুপ করে বসে থাকবো। তাই কি হয় নাকি? ঠিকই, তখন না হয় আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, তাই বলে কি এই অপমানের জবাব দেব না? আমি কুনিভূতকে ডেকেছি, ও চলে আসবে। এলেই আমি এসে গেছি। আমার শুটকি মাছ কোথায়? ওই যে তোর জন্য 200 কিলো শুটকি মাছ এনেছি। ওরে বাবা, ওরে বাবরে বাবরে বাবা, ওরে বাবরে 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 বাবা, আমার সারা গা জ্বলে গেল রে। ওরে বাবরে বাবরে বাবরে, জ্বলে যাচ্ছে গো। লুল্লুর মাথায় নরকের আগুনের স্মৃতি এসে ওকে ধোলাই দিচ্ছে। যাক, বেটা 7 দিন ডুবে থাকলে আমার মাথা কিছুটা শান্তি পাবে। বায়না করে করে আমার কান ঝালাপালা করার হাত থেকে কদিন রেহাই পেলাম।